রফিকুল খাঁ হচ্ছে আইএসএফ এর একজন সক্রিয় কর্মী এবং রাজু যে শুটার, এ পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি রাজু আইএসএফ এর কর্মী এবং আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য আজহার গত পরশুদিন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা যা খবর পাচ্ছি যে সেই আর মোজাম্মেল দুজন মিলে প্ল্যানিং করেছে। ফলে 5 জন যে অ্যারেস্ট হলো তার মধ্যে 3 জন আইএসএফ এর এবং একজন এখনো পর্যন্ত সে কোনো রাজনৈতিক পরিচয় তার জানা যায়নি এবং আরেকজন তৃণমূলের। ফলে এটা নিজের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্জাককে খুন করেছে। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখুন, এর সব মিটিংয়ে যায়, আইএসএফ এর মিটিংয়ে যায়, তৃণমূলের মিটিংয়ে যায়, বিজেপির মিটিংয়ে যায়, সব মিটিং। এর কোনো সক্রিয় রাজনীতি করে না, এটাই ভাঙড় এলাকার মানুষ সবাই জানে। ফলে আমার একটা বিষয় হলো যে আজকে আমি প্রথম দিন থেকে যে কথা বলে আসছিলাম যে আইএসএফ যোগ আছে, আজকে সেটাই কিন্তু বিষয়টা দিনের পর দিন ক্লিয়ার হয়ে যাচ্ছে। বললে হবে না, আর গলায় কুরুল বেঁধে কারোকে আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। এই রফিকুল খান সে ধরা পড়েছে গত রাত্রে আপনার হাসনাবাদ থেকে, আমাদের কাছে যা খবর আছে। কিন্তু এই সম্পর্কে অনেকেই জানতে চাইছে, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম সেই এলাকাতে যারা আমাদের পক্ষে আইএসএফ করে তাদেরকে আমি খোঁজ নিতে বললাম, যেহেতু আমাদের কাছে তথ্য নেই। সে যেহেতু আমাদের দলের কোনো প্রোগ্রাম বা কোনো জায়গা আমরা তাকে দেখিনি, তো জানতে পারছি সে দূর দূরান্তে আইএসএফ এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সে কোনোদিন আইএসএফ এ ভোটও দেয়নি, আইএসএফ এর সমর্থন করে মিটিং মিছিলে কোনোদিনই আসেনি। কিন্তু যেটা জানতে পারছি সেটা হলো কাঙাল বলে যে ভদ্রলোক ধরা পড়েছে, সেই ভদ্রলোকের ছায়াসঙ্গী হিসেবে সে কাজ করতো, থাকতো, এবং তার সঙ্গে তার সম্পর্ক এবং তৃণমূলের মিটিং মিছিল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে তার ওঠা বসা ছিল। সুতরাং জোর করে চাপিয়ে দিয়ে এই দায়ভার কোনোদিনই আইএসএফ এর ঘাড়ে দেওয়ার চেষ্টা করলে হবে না গো। এই কেসে যারা প্রকৃত আসামি তারা একে একে ধরা পড়ছে, তারা সবাই তৃণমূলের হয় নেতা, নয় কর্মী, নয় কোনো উচ্চ স্তরের নেতৃত্ব। সুতরাং সঠিক তথ্যটা উদ্ধার হোক, এইতে আমি বলবো শাসক দলের সহযোগিতা করা উচিত। না, তৃণমূলের সমর্থক, কর্মী, নেতৃত্ব এই পর্যায়ে আমি যেটা জানতে পারছি কাঙাল, সেই কাঙালের সঙ্গে তার খুব আন্তরিক সম্পর্ক, তার সঙ্গেই তার বেশি চলাফেরা, তার ছায়াসঙ্গী হিসাবে রফিকুল খান মানে মোটামুটি সবাই চেনে আর কি। আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি।